পারলি তুই অভি? তুই আমার ছেলে হয়ে আমার মুখটা পোড়ালি। নিজের মার সাথে এরকম করতে লাগলো অভি। আর কাউকে পাসনি খুঁজে? ছি, ধিক্কার জানাচ্ছি তোকে। তোর উপর এতটা বিশ্বাস ছিল, তোকে এতটা ভালোবাসছি, আর তুই আমার মুখটাই পোড়ালি, আমাকে এতটা বদনাম করলি। আমি না তোর মা? তুই না আমাকে মা বলে ডাকিস? তোর এতটুকুও লজ্জা লাগে না? ছি, নিজের মার সাথে এই কাজটা করতে। অভি, ভাবতেও যেন কেমন লাগছে, আমার গাটা ঘিনঘিন করছে। তোর নামটা যে আমি আমার মুখে নিয়ে আসবো সেটাও আমি ভাবতে পারছি না। তুই আমার ছেলে হয়ে এই কাজটা করলি? তুই একটু বুঝলি না যে মা মুখ দেখাবে কি করে? মার এত বড় বদনাম করলাম আমি। এটা কেন করলি অভি? তোকে কি আমি কম ভালোবেসেছিলাম? তোকে আমি আমার মনের থেকে বেশি ভালোবেসেছিলাম, আর তুই সেই ভালোবাসার আমাকে তুই এই নাম দিলি, এই তুই আমাকে পরিণাম দিলি। কি বলবো, কি মানে বলে বুঝাবো তোকে? আমি কিছুই বলতে পারছি না। আমার গা হাত পা কাঁপছে, আমার মাথা ঘুরছে, আমার যেন কেমন লাগছে, অস্থির অস্থির করছে। তোর কথাগুলো ভাবছি আর চিন্তা করছি যে কালকের রাতটা আমার এইভাবে কাটবে আমি নিজেও ভাবতে পারছি না। কালকের রাতটা আমার সব থেকে চরম রাত ছিল। এত বছরের মধ্যে সব থেকে চরম রাতটা ছিল, কালকের দিনটা ছিল। আমি ভাবতেই পারিনি তুই এইরকম করবি অভি। তুই মার সাথে এতটা করতে পারলি? কি করে পারলি রে? কালকে এই কাজটা করার আগে তুই একবারও চিন্তা করলি না? তুই কালকের রাতটার কথা কি ভুলে যাচ্ছিস? আমি কিন্তু ভুলতে পারছি না। তুই একবারও চিন্তা করলি না যে আমি এরকম করব? মার চোখের সামনে কি করে আমি চলাফেরা করব, কি করে মুখ দেখাবো মাকে? তুই এগুলো ভাবিস নি অভি। তুই যদি ভাবতি তাহলে তুই এগুলো কাজ করতি না। আমার কাউকে বলার মতন জায়গা খুঁজে পাচ্ছি না। কিভাবে বলবো, কিভাবে মুখ দেখাবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই আমাকে থুতু দিবে, সবাই আমাকে ছি বলবে যে ছেলে হয়ে এই কাজ করলো। ছি, কাকে বিশ্বাস করো তুমি? আর বিশ্বাস জিনিসটা তুই রাখলি? বিশ্বাস জিনিসটা তুই রাখলি না। এখন সবাই ভাববে যে বিশ্বাস বলে কিছু হয় না, এগুলো ফালতু জিনিস। বিশ্বাস কাউকে করা যায় না, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করতে হয় না। তুই ছেলে হয়ে তুই এইরকম করলি, আর বাইরের মানুষ তো বাদই দিলাম না, তাহলে আর সবাই যেমন তুইও তেমন। আমি কারোর প্রতি আর ভরসা রাখলাম না। যে ছেলে হয়ে মার সাথে এরকম করতে পারে, তাহলে আর কি বলবো বল? আর আর অন্য কাউকে বিশ্বাস করা যাবে? করা যাবে না। আসলে কী কথা বলতো অভি, আমার ভুল হয়েছে। আমি এত তোর সাথে খোলামেলাভাবে মিশছি, এত গভীরভাবে মিশছি, এত ডিপভাবে মিশছি, আমি বুঝতে পারিনি তুই আমার খাবি, আমার পড়বি, আমারই তুই আবার আর কি সর্বনাশ করবি, আমার আর কি বাজ দিবি। আমি বুঝতে পারিনি সত্যি। মানে অবাক লাগছে যে মানুষ যার নুন খায় তার তো গুণ একটু গায় না। তুই তো আমার ছেলে, তোর তো আমার প্রতি একটু কর্তব্য ছিল, একটু দায়িত্ব ছিল, আর তুই কেন এই কাজটা করলি বল তো? তুই কি একবারও ভাবিসনি এই কাজটা করার পরে আমি কি করে মুখ দেখাবো? শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন ভিডিও নিয়ে চলে আসছি, নতুন গল্প নিয়ে চলে আসছি। আশা করি তোমাদের এই ফ্যামিলি গল্পগুলো, মা ছেলের গল্পগুলো, প্রত্যেক গল্পগুলো তোমাদের খুব ভালো লাগে। সবার আগে একটা কথা বলতে চাইছি, আমি রান্না করতে থাকি আর গল্প করতে থাকি। জানোই তোমরা প্রত্যেক দিন একটা করে রেসিপি পাও, তো সেই রেসিপিগুলো তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, এই গল্পগুলো অযথা কেউ নিজের গায়ে লাগাবে না। এটা সবটাই কাল্পনিক, কল্পনা করা আমার গল্প আর বিনোদন দেওয়া গল্প। বুঝতে পারছো? সবাইকে আনন্দ দেওয়া এটাই আমার কাজ। আর তোমরা যদি ভালো পাও আমার ভিডিওগুলো দেখতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবে। আর এই ভিডিওগুলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী রকম টাইপের ভিডিও করছি, কীরকমভাবে গল্পগুলো করছি। তার মধ্যে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর কারোর সাথে কারোর কল্পনা করবে না, এটা টোটালটাই আমার আর কি, কারোর সাথে কারোর তুলনা করবে না, এটা টোটালটাই আমার কল্পনার। তো এই জন্য
আমি তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপরে একটা কমেন্ট করবে, কেমন? আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর তোমরা এক কয়েকদিনে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকেও আমার ফ্যামিলি নিয়ে গল্প। আর মা ছেলের অবশ্যই কন্টেন্ট থাকবে, মানে ভিডিও থাকবে। আর তার মধ্যে কি হয় আজকের গল্পটা পুরোটা না শুনলে, না দেখলে হয়তো বুঝবে না। তো সঙ্গে থাকো, আমি রান্না করছি আজকে চিকেন, আর চিকেনটা কি করে করি সেটাও তোমাদেরকে শেয়ার করব। অভি, এইমাত্র হয়তো তোমাদেরকে আমি একটু ভয়েস শোনালাম, প্রথমেই গল্পটার প্রথমেই আমি ইন্ট্রোটা দিলাম, সেটা বুঝতে পারছো আমি কার কথা বলছি? হ্যাঁ, অভি, আমার ছেলের কথা। আমার ছেলের কথা বলছি আমি এখানে, ওর নাম অভি। তো প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড অভিকে আমি জানি, অভিকে আমি চিনি। অভিকে ছাড়া আমার মুখে কেউ আসে না। আমি এতটাই অভিকে বিশ্বাস করছিলাম। অভির বয়স এখন 24, 24-এ পা দিল। এই তো 24 হয়ে 3 মাস চলছে, মানে ওর এখনও পুরোপুরি 25 হয়নি। তো বুঝতেই পারছো 24 বছরের ছেলে, এদের পুরোই ম্যাচিউর হয়ে গেছে। এরা সব কিছুই বোঝে, সব কিছুই জানে। এদেরকে মানে এখন ছোটো বলা চলে না। যাই হোক, এরা মানে সবটাই আগে বোঝে, সবটাই বেশি বোঝে এখনকার দিনের ছেলে এরা। তো এদেরকে হাঁ বললে হাওড়া বুঝে যায়, কিছু ইশারায় বললে এরা আরও বেশি বুঝে যায়। তো অভি আমার সাথে সব রকম কথাই শেয়ার করতো, প্রত্যেকটা কি হতো না হতো আমাকে আমার সাথে শেয়ার করতো। আমি যেহেতু ওর মা, আমার সাথে সবটা শেয়ার করতো। অভির থেকে আমার বয়স বেশি ডিফারেন্স না, আমার 35 বছর বয়স আর অভির 24 বছর বয়স। তো অভি আমাকে প্রত্যেক দিন কী ঘটনা ঘটতো সব কিছু বলতো। আমিও শুনতে মজা পেতাম, আমারও ভালো লাগতো যে আমাকে সব কিছু বলে, আমার শুনেও ভালো লাগে। তার আগে বলছি, আমার একটা মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি, মানে আমার স্বামী আর আমি আর আমার মেয়ে আমার পরিবারে। তো এই 3 জন আর আমার ছেলে, 4 জন। তো আমরা খুব মানে আর্থিক অবস্থা বেশ মানে খুব ভালো না হলেও খুব খারাপ না। আমার স্বামী সরকারি চাকরি করে। সরকারি চাকরির লাইফস্টাইলটা তোমরা তো বুঝতেই পারছো, মানে মাস গোটা মাসটা একই রকমভাবে যায়। এমন না যে আজকে সে মাংস ভাত খাবে আর মাসের লাস্টের দিন সে হচ্ছে খেতে পারবে না, তা না। আমাদের ঘরে প্রত্যেকটা জিনিস আমরা নিয়ম করে চলি। আমরা মাসের মায়না, মানে আমার স্বামী মাসের মায়না আমার হাতে তুলে দেয়। সেদিন থেকেই আমার শুরু হয়ে যায় হিসাব, একদম লাস্টের মাস দিন অবধি। প্রত্যেকটা দিন কিভাবে চলবো, কিভাবে ব্যালেন্স করব, আর কোথায় কাকে কত টাকা দিব, মাসকাবারি আমার কত খরচা, সব আমি ডায়েরিতে লিখে রাখি। এটা আমার বরাবরই স্বভাব যে অযথা খরচা করব না। আর অযথা খরচা করার মতনও আর্থিক অবস্থা আমাদের নেই, কারণ আমার স্বামী যা মায়না পেত সেইটুকু আমাদের মাস চলে যেত। আর মাছ মাংস ডেলি হয়তো খেতে পারতাম না, কিন্তু সপ্তাহে একদিন মাংস আমাদের হতো। তো ঘরে ছিলাম 3টা মানুষ, তার মধ্যে এক্সট্রা হচ্ছে অভি, 4 জন হয়ে গেলাম। তো বুঝতেই পারছো 4টা মানুষ সংসারে আজকালকার দিনে চালানোর মতন, খাওয়ার মতন, মানে সব কিছু করার মতন 3টা মানুষ, অনবরত 3টা মানুষ আমরা খাচ্ছি দাচ্ছি আর সব কিছুই করছি, তাহলে মাস গেলে কতগুলো টাকা লাগে। তো তার জন্য আমাদের আলপনা হচ্ছে আমার মেয়ে। তো আলপনার বাবা, ও সারাদিনই শুধু একটাই চিন্তা করতে থাকতো যে যেই টাকায় পাই সেই টাকায় সংসার ঠিকঠাক মতন চলে না, কি করব না এই নিয়ে আমাদের মাথা কাজ করে না। মেয়ে দিন দিন বড় হচ্ছে, মেয়ের বয়স 20। মেয়ে এখন অনেকটাই বড় হয়েছে, অনেকটাই বুঝবান হয়েছে। মেয়ে মুখ ফুটে কিছু চায় না, মেয়ের ভালো লাগলেও প্রকাশ করে না, জানে বাবা কোথার থেকে পাবে। বাবা এই কাজ করতে করতেই বাবার দিন চলে যাচ্ছে, আর
তার মধ্যে আমি যদি আরও কিছু চাই তাহলে বাবার তো অনেক চাপ পড়ে যাবে। তার জন্য মেয়ে আমার অনেক বুঝবান, মেয়ে কষ্ট করে মুখ বুজে সহ্য করে থাকে। আমি সবটা বুঝি, কিন্তু আমি বলতে পারি না। আমি তো আর কোনো কাজ করি না, আর যা মায়না পায় সবটাই তুলে দেয়। মাসের ডাল থেকে একদম চাল অবধি সব কিছু আমার দেখতে হয়। আমাদের আলপনার বাবা বলে, তোমার হাতে তুলে দিয়েছি, সারা মাস তুমি কি করবে তুমিই জানো। আলপনার মা, তুমি ডাল ভাত খাইয়ে রাখলে আমরা ডাল ভাত খাবো, তুমি যদি মাংস ভাত খাওয়াও আমরা মাংস ভাত খাবো। তোমার কাছে টাকার হিসাব নিতে চাইবো না, তুমি যা ভালো বোঝো তাই করবে। আমি জানি তুমি 8-10টা মেয়ে ছেলের মতন না, তুমি যথেষ্ট সংসারী। এগুলো বলে বলে আলপনার বাবা আমাকে যেন আরও উপরে তুলে দিয়েছে। এই জন্য আমার মনে হয় কি করে স্বাচ্ছন্দ্যভাবে একটু থাকবো, অন্তত পক্ষে আমি না থাকলেও মেয়ে কী করে থাকবে। কিন্তু কি ভেবে কি লাভ, কিছুই তো করতে পারছি না। যাই হোক, হঠাৎ করে আলপনার বাবা একদিন আমাকে বলল, হ্যাঁ গো, এই টাকায় তো সংসার চলছে না, বুঝতে পারছি তুমি কোনো মতে চালাচ্ছ। আমি বললাম, হ্যাঁ, কি যে করি বুঝেই উঠতে পারছি না। এক কাজ করি, আমি একটা মেশিন কিনি, আমি কিছু জামা কাপড়, ব্লাউজ, সায়া এগুলো সেলাই করব, তাহলে সংসারে দুটো টাকা আসবে। তখন আলপনার বাবা চুপ করে থেকে বলল, না গো, তুমি আর কত খাটনি করবে, সকাল থেকে রাত্রি অবধি তো খাটনি করেই যাচ্ছ, বাড়িতে তো কম কাজ না, মেয়ে সামলানো সব কিছুই তুমি একার হাতে করো। ঠিক আছে, আমি তো দেখছি কি করা যায়, তোমার কাজ করতে হবে না, তুমি ঘর সামলাও, আমি দেখি। আমি তো অফিস থেকে 7টার সময় চলে আসি, তারপরে আমি দেখি এক্সট্রা কিছু কাজ করতে পারি নাকি। আমি তখন বললাম আলপনার বাবাকে, না গো, তোমার পক্ষে সম্ভব হবে না, তোমার বয়স হচ্ছে, সারাদিন খাটাখাটনি করো, সেই 9টার সময় যাও আর তুমি 7টার সময় ঢোকো। টিফিন তো তেমনভাবে তোমাকে দিতে পারি না, কারণ পুরো মাসটা চালাতে হবে, সেই বুঝেই তো তোমাকে টিফিনটা দিব। তখন আলপনার বাবা বলল, আরে ওটা চিন্তা করো না, আমরা ছেলে জাত, আমরা কর্ম করতে আমাদের পিছু পা হব না, আমাদের কর্ম করতেই হবে। তাই বলে তোমরা যদি কাজ করো তখন কেমন লাগে বলো, সারাদিন তো বাড়িতে কম কাজ করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। তারপরের দিন এই কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। তারপরের দিন আলপনার বাবা সকাল সকাল বেরিয়ে পড়ল 7টার সময়। আমি বললাম, কি গো, 7টার সময় বেরোচ্ছ কেন? তোমার তো 9টার সময় বাড়ির থেকে বেরোও, 1 ঘন্টা লাগে বাসে, 10টার সময় অফিসে পৌঁছাও। আলপনার বাবা বলল, না, আজকে বিশেষ একটা কাজ আছে, আমি ওখানে গিয়ে কাজটা করে তারপরে তোমাকে বলবো, এখন বলবো না, আমাকে তুমি একটু চা দাও, আমি চা খেয়ে বেরিয়ে পড়বো। আমি আর কোনো কথা বাড়ালাম না, যা বলল তাই করলাম। করার পরে আলপনার বাবা চলে গেছে। অমনি সময় অভি ঢুকলো আমার বাড়িতে। অভি ঢুকে আমাকে বলল, কি খবর, কি করছো, কেমন আছো বৃত্তান্ত। তার আগে তোমাদেরকে অভির কথা বলি। অভি আমার ছেলে, তোমরা জানো। হ্যাঁ, অভি আমার ছেলে। অভি সেই ছোট্টবেলার থেকেই আমার বাড়িতে আসা যাওয়া করে। অভি আমার পেটের ছেলে না হলেও আমার পেটের ছেলের তুলনায় কোনো অংশে কম না। অভি আমাকে বড্ড ভালোবাসতো, আমার মেয়েকে বড্ড ভালোবাসতো, আলপনার বাবাকে বড্ড ভালোবাসতো। এই ভালোবাসা যে সেই ভালোবাসা আমি তো বুঝতে পারিনি অভি আমার ঘরে এসে, আমার সংসারে এসে এরকম ছোবল মারবে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি অভি আমার মুখে চুনকালি দিবে। আমি ছেলে নেই বলে অভিকেই ছেলে মেনে নিয়েছি। আলপনার বাবার খুব শখ ছিল আরেকটা ছেলে নেবে, কিন্তু আমি আর নেইনি, কারণ একে তো একটা মেয়ে আছে, তাকে ঠিকঠাক মতন খাওয়াতে পারি না, পড়াতে পারি না, আবার যদি আরেকটা ছেলে নেই তাহলে তাকে এনে আবার পৃথিবীতে কষ্ট দেওয়া। আমরা 3টা মানুষই ঠিক মতন চলতে পারি না, ডাল ভাত খেয়ে থাকি, তারপরে যদি ছেলে আসে তাহলে 4টা মানুষ হয়ে যাব, আমাদের পক্ষে অসম্ভব। তো তার জন্য আমি আর কোনো বাচ্চা কাচ্চা নেইনি। তো অভি আমাদের বাড়ির থেকে 9-10টা বাড়ির পরেই অভির বাড়ি। অভির মার সাথে খুব ভালো সম্পর্ক।
অভি আমাদের পাড়ারই ছেলে, ছোটোবেলার থেকে অভি আমাদের কোলে হাতেই মানুষ হয়েছে, সবসময় আমাদের বাড়িতেই থাকতো। যেহেতু অভির থেকে আলপনা 4 বছরের ছোট, আগে অভিকেই আর কি আমাদের এখানে নিয়ে আসতাম, সব কিছু অভির যত্ন মানে পালতাম অভিকে ছোটোবেলার থেকে। তার জন্য অভির প্রতি আমার একটা আলাদাই টান আছে। অভিকে আমার নিজের ছেলের তুলনায় আমি কম দেখতাম না। তো অভিরও বয়স 24+, অভিরও এখন যথেষ্ট বয়স হয়েছে। দিন যায়, অভি আসে আমাদের বাড়িতে, অভি আসে 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 আমি তো আর বুঝতে পারি না যে অভি যে আমার ঘরে এসে সর্বনাশ করবে। আমার ঘরে তো আর ছেলে নেই, সব দায়িত্ব অভির কাছে দিয়েছি। রেশন আনতে গেলে অভি, ইলেকট্রিক বিল দিতে গেলে অভি, সব কিছুতেই অভি। অভি, কাকুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাস। অভি, এই জিনিসটা এনে দিস কিন্তু বাবা, না হলে কিন্তু তোর কাকু খেতে পারবে না। অভি, এই ওষুধটা এনে দিস তো। সব কথাই অভি, সকাল থেকে রাত অবধি অভি অভি অভি, 24 ঘন্টা অভি। মানে অভি যে সারাদিনে কতবার বিষম পায় অভি নিজেও জানে না। অভি আমার বাড়িতে আস্তে আস্তে ও না আসলেও আমাদের বাড়ি ফাঁকা। একটা মাংসের টুকরাও মানে একটা মাংস রান্না করলে একটা মাংসের টুকরা অভির জন্য রাখবো, এরকম হচ্ছে আমাদের অভির সাথে সম্পর্ক। তো আমি জানতাম অভি আমার ছেলে, কিন্তু অভি যে তলে 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 এত বড় কাজটা করে ফেলবে আমি ভাবতে পারিনি। আসা যাওয়া করতে করতে অভির সাথে আলপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে অভি আলপনাকে ভালোবেসে ফেলে, আমার মেয়ে আলপনা ওকে ভালোবেসে ফেলে। এদের মধ্যে অনেক দিন ধরে রিলেশন। হঠাৎ করে অভি আজকে এলো, আমি রান্না করছিলাম, অভি এসে আমাকে বলল যে কাকিমা, আমি আলপনাকে ভালোবাসি। আমি শুনে আমার মানে মুখ বন্ধ হয়ে গেল বলা। আমি কি বলো, কি বলিস, বলো বলছি, কি বলিস? আমি ওকে তুমি বলি না, তুই বলি, কি বলিস এসব কথা? আলপনা তোর বোনের মতন না কাকিমা, আমি আমি কাকিমাই, আমি তোমাকে আজকে বললাম, আমি তোমাকে অন্যদিন মাই বলি। অভি আমাকে মাই বলে, হঠাৎ করে আজকে কাকিমা। আমি কী রে, তুই আজকে আমাকে কাকিমা ডাকলি? না, সম্পর্কটা একটু আলাদা হয়ে গেল তো, তার জন্য আমি তোমাকে বলছি। না হলে তুমি ভাববে মা ডাকতাম, এখন সেখানে কি করে আমি তোমার মেয়েকে বিয়ে করি? তুমি তো সম্পর্কে আমার কাকিমা, আর তোমার মেয়েকে আমি ভালোবাসি, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তো তার জন্যই আমি আমার সম্পর্কটা বুঝিয়ে দিলাম। তুমি হয়তো আমাকে উল্টোপাল্টা ভাববে, তার জন্য আমি আগের থেকে বলে দিলাম। কি বলিস তুই? হ্যাঁ কাকিমা, আমি একটা বড় অন্যায় করে ফেলছি। কি অন্যায়? কাল রাতে আমরা দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলছি, আলপনা আর আমি। এত বড় সর্বনাশ করতে পারলি তুই আমার অভি? তুই আমার মুখটা এইভাবে পোড়াতে পারলি? তুই আমার মুখে এইভাবে চুনকালি দিতে পারলি? আমি ভাবতেও পারছি না। ছি, পাড়ার লোক সবাই বলবে, ছেলে বলে এত বড়াই করতে, সেই ছেলে তোমার সংসারে ছোবল মারল, সেই ছেলেই তোমার ঘরে আগুন ধরালো। কাকিমা, এসব কথা কেন বলছো? আমার কি ভালো লাগতে পারে না? আমি কি চাই না তোমাদের ফ্যামিলির একজন হই, তোমাদের সংসারের একজন হই? আমিও তোমাদের সাথে সুখী সুখীভাবে সংসার করব, আমরা মা ছেলে একসাথে সংসার করব। তুমি না আমাকে ছেলে বলে মানছই, জামাইকে ছেলে বলে মানতে পারো না, আর তোমাদের তো কেউ নেই। আমি তার জন্য ভাবলাম তোমাদের ঘাড়ের কান্ধা হয়ে আমি দাঁড়াবো। আমাকে ক্ষমা করে দাও কাকিমা, তোমাদের মানে লুকিয়ে আমি এই কাজটা করেছি। আমি ভাবতে পারছি না তুই কাল রাতে এত বড় কাজটা করলি, আর তুই এখন আমাকে বলছিস। কাকিমা, আমি জানি আমি যদি বলতাম তাহলে তুমি মানতে না, এই জন্য আমি কাজটা করে এসে তোমাকে বলছি। আর আলপনাও জানাতে চায়নি। আলপনাকে বলেছিলাম আমি কাকিমাকে বলি, কাকুকে বলি। ও বলেছিল না, কাকু কাকিমা মা বাবা মানে তোমার কাকু কাকিমা আমার মা বাবা হয়তো আমার মুখের দিকে রাজি হবে, কিন্তু এই মুহূর্তে আমার বাবার কাছে অত টাকা নেই যে ধুমধাম করে বিয়ে দিবে। তার থেকে চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি, তারপরে মা বাবাকে বুঝিয়ে বললে ঠিক মেনে যাবে। আমরা ভালোবেসেছি, আমরা তো অন্যায় করিনি না। তখন আমি চুপ করে থেকে
মনের মধ্যে বড্ড অভিমান হলো। আমি অভিকে বললাম, সব ঠিক আছে, তুই ভালোবাসছিস ভালো কথা, ভালোবাসতেই পারিস, কিন্তু আমাকে জানাতি, আমি নিজে তোদের বিয়ে দিতাম। আমার মুখে তুই চুনকালি এইভাবে কেন দিলি? লোকে বলবে মেয়ে পালিয়ে বিয়ে করলো। বাবা মা কিচ্ছু তাকে শাসন করলো না। যাকে ছেলে বলে ডাকে সেই ছেলেই তার মার মুখে চুনকালি মাখলো। আমি কার মুখ বন্ধ করব? সবাই আমাকে থুতু দিবে, ছিছি বলবে। কাকিমা, ওসব কথা ছাড়ো, লোকের কথায় কান দিও না। লোকের ওটা স্বভাব, ছিছি বলা স্বভাব। তার মধ্যে আমরা কি করেছি কাকিমা? আমরা তো কোনো খারাপ কাজ করিনি। আমরা দুজনকে ভালোবাসছি। আর আলপনা জানে যে ওর বাবার আর্থিক অবস্থা বেশি ভালো না, আর তারও বয়স হয়ে যাচ্ছে। তো তার জন্য ও বলল মন্দিরে গিয়ে বিয়ে করি। আমরা এখন কোনো অনুষ্ঠান কিছু করব না, বাবার হাতে টাকা নেই, বাবা খুব কষ্ট হবে। তার জন্য আলপনা আর আমি মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছি। আমাদের বাড়ির থেকে তো মেনে নিয়েছে। কাকিমা, তোমার পায়ে পড়ি, তুমি তোমার ছেলেকে একবার ক্ষমা করে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি, আমি, আলপনা, কাকু সবাই মিলে আমরা সুন্দরভাবে সংসার করব। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রাগ করে থেকো না, সেই আগের মতন আমার সাথে ব্যবহার করো কাকিমা। আমি তোমাকে আজকে থেকে মা বলেই ডাকবো, আবার যেমন তোমাকে কাকিমা বললাম। আমাদের সম্পর্কটা শুধু তোমাকে বুঝিয়ে দিলাম। তুমি বললে না নিজের ছেলে হয়ে, কাকিমা আমি ভালোবেসেছি, আমি অন্যায় করিনি। কি অন্যায় করছি বলো? বিয়ে করছি আমরা। আর আমি তোমার এখন থেকে জামাই ছেলে হয়ে গেলাম, তোমাদের আর চিন্তা করতে হবে না। বুঝতে পারছো কাকিমা? আমি যতদিন থাকবো তোমাদের পাশেই থাকবো।